আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এক প্রস্তুতিতে যদি তুমি সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বা এক প্রিপারেশনে যদি তুমি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে তোমার কেমন লাগবে? অবশ্যই তোমার ভালো লাগবে। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবে যে এক প্রস্তুতিতে এক প্রিপারেশনে তোমরা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। কিভাবে পাবে? এখন অনেকজন প্রশ্ন করতে পারেন, ভাই আমাদের সাথে কি মজা করতেছেন? অবশ্যই না, তোমাদের দেখানোর চেষ্টা করব কোন নিয়মে প্রিপারেশনটা নিলে তুমি কিন্তু এক প্রস্তুতিতে সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চান্স পেয়ে যাবে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে এক প্রস্তুতিতে তোমরা কিভাবে সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো আমরা যে বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় বলতে মোটামুটি আমরা যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা ডিইউ, আরইউ, সিইউ এবং জিএসটি। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি সেম প্রিপারেশনে তোমরা চান্স পাবে। এর সাথে অবশ্যই জাহাঙ্গীরনগরে মনে করো 50% তোমরা কাভার করতে পারবে। তো আমরা এক প্রস্তুতির ক্ষেত্রে যেটা দেখব, অবশ্যই বিভাগ পরিবর্তন এবং মানবিক শাখার জন্য দেখব। তো বিভাগ পরিবর্তন এবং মানবিক শাখার জন্য আমরা এখানে কি কি দেখতে পারবো? বাংলা, ইংলিশ এবং জিকে, তাই না? বাংলা, ইংলিশ এবং জিকে। তো বাংলা, ইংলিশ এবং জিকের ক্ষেত্রে যেটা কথা বলবো সেটা হচ্ছে মনে করো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এখানে যেটা হয় এখানে ম্যাক্সিমামই আরইউ, ডিইউ, জিএসটি এগুলো আমরা জানি কি শর্ট সিলেবাসের প্রশ্ন হবে। শর্ট সিলেবাসে প্রশ্ন হবে, এটা আমরা জানি। তো শর্ট সিলেবাসে পড়লে তো সবকিছু হবে না, কিন্তু মোটামুটি আমরা জানি কি এই শর্ট সিলেবাস থেকে এখানে 70% কোশ্চেন আসবে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখি, দেখবো আমরা যে এই বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে 70%। যদি আমরা গুচ্ছের জন্য দেখি, এই বাংলা প্রথম থেকে প্রশ্ন আসে 80%। তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখো যে 35টা প্রশ্নের মধ্যে 26টা 27টা প্রশ্ন কিন্তু এখানে আসছে। যদি আমরা সিইউর জন্য দেখি, এখানে কিন্তু 60% বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে। দেখো বাংলায় কি জন্য তুমি এখানে ভালো করবে, মনে রাখবে যে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় তাহলে অবশ্যই তোমার যে মানে সহজ সাবজেক্ট গুলো রয়েছে ওইগুলোর মধ্যে বেশি নাম্বার পেতে হবে। তুমি যে কঠিন সাবজেক্ট সকলের জন্য কঠিন, মনে করো ইংলিশ সকলের জন্য কঠিন, তো সবাই তো আর এটার মধ্যে খারাপই করবে। তো তোমার যেহেতু মানে ভালো দিক হচ্ছে বাংলায়, তাহলে তোমাকে বাংলার ক্ষেত্রে 100% মার্ক তুলতে হবে। দেখো তাহলে বাংলা প্রথমটা যদি পড়তে পারো তাহলে এভারেজে 67% তুমি কিন্তু মার্ক পাবে। মনে করো 15টা প্রশ্ন আছে তাহলে মোটামুটি তুমি 10 পাবে। 35টা কোশ্চেন আছে তাহলে তোমাকে অবশ্যই 25 থেকে 26 পাবে। মনে করো 20টা প্রশ্ন আছে তাহলে তুমি এখানে অবশ্যই 17-16 পাবে। কিভাবে? তুমি বাংলা প্রথম পত্রটা তুমি সহজেই পড়লে। এখানে দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা প্রশ্ন আছে, এর মধ্যে কিন্তু বাংলা 28টার মধ্যে তুমি এমনিতেই 20টা পাবে যদি তুমি বাংলা প্রথম পত্র বইটা পড়তে পারো। এর সাথে যে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে যে ভাই, যে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র যে বইটা আছে সেখানে তো আমরা পড়তে পারি না, বা ওইগুলো যে অনেকগুলো টপিক আছে ওইগুলো আমরা বুঝি না। যেটা করতে হবে অবশ্যই এখানে যেটা বলবো শর্ট সিলেবাসের যে টপিক গুলো রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, কারণ বাংলা দ্বিতীয় পত্র অনেক ধরনের কঠিন লাগে। শর্ট সিলেবাসের ক্ষেত্রে কি কি রয়েছে? অবশ্যই শর্ট সিলেবাসের ক্ষেত্রে রয়েছে সমাস, অবশ্যই রয়েছে উপসর্গ। এগুলো কিন্তু যে যে টপিক রয়েছে এগুলো তোমরা পড়ে ফেলো। বানান রয়েছে, উচ্চারণ রয়েছে, এগুলো যদি 5 থেকে 6টা টপিক পড়তে পারো বা এনাফ। এর সাথে যেটা করতে হবে অবশ্যই মুখস্থ পার্ট। মুখস্থ পার্ট বলতে কি বোঝানো হয়েছে? মুখস্থ পার্ট বলতে হচ্ছে তোমার যে বাগধারা গুলো রয়েছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো কিন্তু পড়লেই হবে। ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি, তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি আরইউ, জিএসটি, সিইউ, জেএনইউ দেখো, এখানে দেখবে যে এমসিকিউ থেকেই 70% কোশ্চেন আসে। কি আসে? এমসিকিউর ক্ষেত্রে 70% কোশ্চেন আসে। তো এমসিকিউ এর ক্ষেত্রে কি কি টপিক আসে অবশ্যই এইগুলো আমরা সামনে ভিডিও বানাবো। এজন্য আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে, তাহলে ওইগুলো পাবে। এজন্য বলি যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। যেটা হবে যে এইখান থেকে 70% কোশ্চেন আসে, এবং এখানে দেখবে যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে। মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়লে, বিগত সালের প্রশ্ন পড়লে ম্যাক্সিমাম কমন। রাইট ফর্ম অফ ভার্বটা পড়ো, মনে করো রাইট ফর্ম অফ ভার্বটা পড়লে এখানে দেখবে যে তুমি মোটামুটি 7 থেকে 8টা কোশ্চেন পাবে জিএসটিতে। মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা রয়েছে, এখানে মনে করো মোটামুটি তুমি এখানে 2 থেকে 3টা পাবে। তুমি মনে করো কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, 28টা প্রশ্নের মধ্যে তুমি 5টা কমন পাবে। সো এইগুলো টপিকগুলো তোমাকে হিট করতে হবে, এবং এখানে 70%-এর মধ্যে তুমি 50% অ্যাটলিস্ট তুমি পাবে সহজে। এর সাথে সাথে যেটা করতে হবে অবশ্যই ভোকাবুলারি পার্টটা রয়েছে। তো ভোকাবুলারি পার্ট তো আর এইভাবে মুখস্থ করার কিছু নাই, তোমাদের বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস
ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি অবশ্যই চান্স পাবে। তো তোমাকে বলবো যে ভোকাবুলারি পার্ট যে টপিকগুলো রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন, গ্রুপ ভার্ব, এগুলো তোমার মুখস্থ না করে তুমি প্র্যাকটিস করো বিগত সালের প্রশ্ন। আর যদি জিকেটা বলি, অবশ্যই তোমাকে হচ্ছে যে বাংলাদেশ PART, বাংলাদেশ পার্ট যদি আমরা একটু করে মুছে লিখি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে জিকের যদি পার্টগুলো দেখি তাহলে আমরা দুইটা পার্ট পড়বো, একটা হচ্ছে বাংলাদেশ পার্ট পার্ট আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট। বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট, এবং বাংলাদেশ পার্ট থেকে তোমরা দেখবে 70% কোশ্চেন আছে। কি কি আসে? মুক্তিযুদ্ধগুলো পড়বে, কিন্তু এখন যেটা হচ্ছে এখন কিন্তু আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে পড়ার কোনো দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট করে দরকার নেই। তো বাংলাদেশ পার্ট থেকে দেখবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পরীক্ষা দিবে 70% কোশ্চেন আসবে, এবং এখান থেকে 30% কোশ্চেন আসবে, এবং এর মধ্যে কিন্তু সাম্প্রতিক নিহিত, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার যে প্রশ্নগুলো রয়েছে, ডক্টর ইউনূস সম্পর্কে, ডক্টর ইউনূস জাতিসংঘের মধ্যে ভাষণ দিবেন সে সম্পর্কে। তো এগুলোর জন্য প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ারটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর দিকের জন্য বাংলাদেশ পার্টটাকে মেইন গুরুত্ব দিয়ে তোমরা প্রিপারেশন নাও। আর আন্তর্জাতিক পার্ট কি কি পড়তে হবে আমি সামনে সাজেশন দিয়ে দেবো তোমাদের, যেটা হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।